আবার নতুন করে এখন আরেকটা ভাইরাস, এগুলো সব ভাইরাস, ভাইরাল মানেই ভাইরাস থেকে ভাইরাল এসছে, আরেকটা ভাইরাস নতুন করে এসছে। তা হলো কাবা শরীফে যেহেতু এখন তাওয়াফ করতে দেন, এই জন্য কি করছে, পাখি নাকি তাওয়াফ করতেছে। আচ্ছা, পাখির উপর কি তাওয়াফ করা ফরজ? মানুষের, সব মানুষের উপর তাওয়াফ করা ফরজ? তাওয়াফ করবে শুধু যে হজ করেছে বা হজ করছে বা উমরা করছে তার জন্য তাওয়াফ করা ফরজ। তো ওরা তাওয়াফ করবে কেন ওইখানে? কত বিভ্রান্তি চারিদিকে মানুষ ছড়াচ্ছে। আর বাংলাদেশের লোক তো এর মধ্যে আপনারা দেখেছেন, কোরআনের মধ্যে এখন তারা কি খুঁজে বেড়াচ্ছে, চুল খুঁজে বেড়াইতেছে। ওই চুল খাইলে, তারপরে চুল ধোয়া পানি খেলে নাকি করোনা রোগ ভালো হয়ে যাবে। ওরা একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার ছিল, সে এটা বলছে। নোবেল প্রাইজ মানে নোবেল ভাইরাসের প্রাইজ আর কি, ওটার নামও তো নোবেল করোনা ভাইরাস। সব কিছুর সমাধান এই জাতির কাছে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। কোরআন বুঝার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোরআনকে আপনারা বুঝুন, কোরআনকে আপনারা পড়ুন, কোরআনকে উপলব্ধি করার চেষ্টা করুন। আপনার একটু ডান দিকটা কিন্তু ফাঁকা আছে, ওইখানে অনেকেই যে দাঁড়িয়ে আছেন বসতে পারেন না। ডান দিকে একটু, আপনাকে একটু ডান দিকে বসবেন কাইন্ডলি। ডান দিকে একটু চেপে চেপে বসুন। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যখন তোমাদেরকে বলা হয় একটু চেপে চেপে বসো, অন্যদিকে একটু জায়গা করে দাও, তখন জায়গা করে দেবা, তাহলে আল্লাহ তোমাদের মধ্যে প্রশস্ততা তৈরি করে দেবেন। অতএব নড়তে এত কষ্ট এখানে আপনাদের, এটা নড়েন না, নড়াচড়া করেন না। লিকুল্লি হারাকাতিন বারাকাতুন, হরকত করলেই বরকত হয়, নড়াচড়া করলেই বরকত হয়। সেই জন্যে যেটা বলছিলাম যে আমাদেরকে এখন আপনাদের এই বিষয় নিয়ে দু একটি কথা বলেই তারপরে আমরা আমাদের তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। কোনো উপায় অবলম্বন করা এটা হারাম নয়, উপায় অবলম্বন করা সুন্নাহ। উপায় অবলম্বন করা কি সুন্নাহ। যেমন রোগ হলে আপনার চিকিৎসা করা, এটা সুন্নাহ। রোগ হলে চিকিৎসা করা সুন্নাহ। মুক্তি দিবেন আল্লাহ। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি রোগাক্রান্ত হলে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলে গিয়েছেন, তার কথা কোরআনে কোটেশন আল্লাহ দিয়ে দিলেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি রোগাগ্রস্ত হই তখন তিনি আমাকে মুক্তি প্রদান করেন। রব্বান নাস আযহিবিল বাস আনতাশ শাফি, আপনি একমাত্র কি শেফা দানকারী। অতএব শেফা আল্লাহ দান করবেন, তাওয়াক্কুল আলাল্লাহ বটে, কিন্তু আমাদেরকে তার আগে আসবাব গ্রহণ করা আমাদের জন্য সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিররা মিনাল মাজযুমি কামা তাফিররু মিনাল আসাদি, তুমি কুষ্ঠরোগী থেকে তেমনি ভাবে পালাও দৌড়ে, যেমনি ভাবে তুমি সিংহ দেখলে দৌড়ে পালাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন অঞ্চলে যদি কুষ্ঠরোগের প্রাদুর্ভাব ঘটে, ফালা তাকদিমু আলাইহি, সেখানে তোমরা যাবে না। আর যেখানে হবে ওইখানকার লোকদেরকে তোমরা বের হতে দেবে না, তোমরাও বের হবে না। সেই জন্য আপনাদেরকে বলছি, অনুগ্রহ করে আপনাদের আত্মীয়স্বজন বা আপনাদের পরিচিত কারো যদি করোনা ভাইরাস বা এরকম কোনো সোয়াচে রোগ কখন হয়, তাহলে নিজে ঘরের মধ্যে থাকে, এটাই সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু সাকিফ গোত্রের একদল লোক আসলো বায়াত করার জন্য। বায়াত মানে বুঝেন তো, এটা রাসূলের বায়াত, এটা কিন্তু আমাদের এই সকল পীরসাহেবদের বায়াতের কথা বলি না আমি, এই জাতীয় বায়াত জায়েজ নাই, ওই বায়াতের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করা এবং কোরআনে বায়াতের কথা এসেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইয়াবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে বায়াত করলো তারা মূলত কার হাতে বায়াত করলো? আল্লাহর হাতে। আল্লাহর হাতগুলো তাদের হাতের উপর, এটা কোরআনের কথা। বায়াতুর রিদওয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নারীদের বায়াতের ব্যাপারে বলেছেন যে নারীদেরও আপনি বায়াত নেবেন। যখন আপনি নারীদের বায়াত নেবেন তখন তাদের কাছ থেকে কি কি ওয়াদা নেবেন, এটা নারীদের হাত ধরে নয়, তারা দূর থেকে নেবে, কিন্তু পুরুষদের হাত ধরে বায়াতের ব্যাপার ইত্তকার বিষয়টি কোরআনে এসছে। তো এরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করার জন্য, রাসূল এর মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী। রাসূল বলেন, তুমি তোমার এলাকায় চলে যাও, আমরা তোমার বায়াত অলরেডি দিয়ে দিলাম, যাও। হাতও ধরেন নাই, কোনো কথাবার্তাও নাই, তোমার এলাকায় চলে যাও, তোমার বায়াত হয়ে গেছে, যাও। বুঝতে পেরেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একজন নারী আসলেন তাওয়াফ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাকে দেখলেন যে ওই নারী তাওয়াফ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, যাও, তুমি কি করো, তোমার বাসায় যাও, গিয়ে তোমার ঘরে থাকবে, ঘর থেকে তুমি বের হবে না, কারণ উনি ছিলেন কুষ্ঠরোগী। তুমি ঘরে থাকবে, ঘর থেকে বের হবে না। ওমর রাদিয়াল্লাহু যখন ইন্তেকাল করলেন তখন ওই নারীকে গিয়ে কেউ একজন বলল,
যিনি আপনাকে নিষেধ করেছেন উনি তো মারা গেছেন, এখন আপনি ঘর থেকে বের হন। তিনি বললেন, জীবদ্দশায় যার আইন, যার আদেশ আমি অমান্য করিনি, তার মৃত্যুর পর কিভাবে তার আদেশ আমি অমান্য করি? একজন নারীর জুরিসপ্রুডেন্স দেখেন, একজন নারীর প্রজ্ঞা দেখেন। এই নারীদেরকে স্যালুট জানানো দরকার, এই নারীদেরকে স্যালুট জানানো দরকার। জীবদ্দশায় যার আদেশ আমি লঙ্ঘন করলাম না, তার মৃত্যুর পর কিভাবে তার আদেশ আমি লঙ্ঘন করি? আরেকজন নারী, তারও ঘটনা এই ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথেই জড়িত। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন দুধের সাথে পানি মেশানো যাবে না। ওই যে এক নারী, তিনি তার মেয়েকে রাতের অন্ধকারে বললেন দুধের সাথে একটু পানি মিশাও। তার মেয়ে বলল যে মা, তুমি কি শোনো না আমিরুল মুমিনিন বলেছেন যে এটা করা যাবে না? আমিরুল মুমিনের এত রাস্তায় আসবে কোত্থেকে? মা, আমিরুল মুমিনিন দেখেননি বটে, কিন্তু আমিরুল মুমিনের রবকে দেখেন নাই? আমিরুল মুমিনিনের রব যিনি, আল্লাহ তো দেখছেন, আমিরুল মুমিনিন দেখেন নাই, তাতে কি হয়েছে? এরকম নারী যুগ যুগ ধরে হাজার হাজার এরকম নারী মুসলিমের সমাজে তৈরি হয়েছিল, এবং এই কারণে এত বাঘা বাঘা মুসলিম জন্ম নিয়েছে। মায়েদেরকে ওই লেভেলের, ওই মানের হওয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা সুস্থ উটকে আক্রান্ত, রোগাক্রান্ত উটের সাথে তোমরা মিলিয়ে নেবে না, তাহলে তো এটা অসুস্থ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইয়েতে গেলেন, সিরিয়াতে গেলেন, সেখানে তিনি শুনলেন প্লেগ রোগ অলরেডি ওখানে প্রাদুর্ভাব ঘটেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখান থেকে পালিয়ে চলে আসছিলেন। ওইখান থেকে তিনি চলে আসবেন, যাবেন না, ওইখানে ঢুকবেন না। আবু ওবায়দা ইবনুল জাররাহ, সাধারণ সাহাবী না কিন্তু, আবু ওবায়দার মতো সাহাবী, বলেন আফিরারা মিন কাদেরিল্লাহ ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন তকদির থেকে পালাচ্ছেন নাকি? তকদির থেকে পালাচ্ছেন? আমিরুল মুমিনিন কি বললেন? আমিরুল মুমিনিন লাউ গায়রুকা ইয়াকুলু হাদা ইয়া আবা উবায়দা, আবু উবায়দা তুমি ছাড়া অন্য কেউ কথা বলে আমি মেনে নিতাম। তুমি, আমি তো জানি তুমি অনেক পণ্ডিত, জ্ঞানী, বুদ্ধিমান মানুষ, তুমি ছাড়া অন্য কেউ এই কথা বলে মানাই তো, তোমার মুখ থেকে এই কথা মানায় না। নাহনু নাফিরু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহ, আমরা আল্লাহর এক তকদির থেকে অন্য তকদিরে যাচ্ছি। যা কিছুই হবে সব তকদির আল্লাহ কর্তৃক নির্ধারিত, সব কিছু আল্লাহ কর্তৃক নির্ধারিত। ওয়া কুল্লু শাইইন কাদ্দারনাহু তাকদীরা ওয়া কুল্লু শাইইন তাকদ্দারনাহু তাকদীরা, কোরআন কথা। সব কিছু আমি ঠিক করে নির্ধারণ করে রেখেছি, এভরিথিং ইজ ডিসাইডেড। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা গ্রহণ করা, বিভিন্ন ধরনের প্রেজারভেটিভ মেজার নেওয়া, প্রেজারভেটিভ মেজার গ্রহণ করা, অথবা অন্যান্য যে সকল আইটেমগুলো ব্যবহার করার কথা বলা হয়েছে, অথবা একটু প্রিকশনারি মেজার্স, অথবা ধরুন একটু সাবধানে থাকা, টু কিপ অন অ্যালার্ট, টু রিমেইন অ্যালার্ট, এগুলো একটু এক্সট্রা ভিজিলেন্স, এগুলো মেনটেন করা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো করবেন, এগুলো তাওয়াক্কুলের পরিপন্থী নয়। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া আলাল্লাহি ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, বলুন আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তার বাইরে আর কোনো কিছু আমাদের ঘটবে না। আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাই ঘটবে। আফা আমিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়ে থেকে, প্ল্যান থেকে তারা পলাতে চাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান থেকে তারা নিরাপদ মনে করছে? তোমাদেরকে কে নিরাপত্তা প্রদান করবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করিতে চান? তোমাদেরকে কে আশ্রয় দেবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করিতে চান? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, আফা আমিনাল্লাযিনা মাকারুস সাইয়্যাত আন ইয়াখসিফাল্লাহু বিহিম আল আরদ, যারা অপরাধ করছে তারা কি নিরাপদ মনে করছে যে আল্লাহ সুবহান তাদেরকে মাটি ধসিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবেন না? অথবা তাদের উপর এমন ভাবে আযাব আসবে না, মিন হাইসু লা ইয়াশউরুন, তারা বুঝবে না কোত্থেকে তাদের উপর শাস্তি আসলো। অথবা আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, অথবা তারা কোথাও ঘোরাফেরা করছে, এই অবস্থায় তাদের উপর শাস্তি আসবে, তারা ওই শাস্তিকে ফেরাতে পারবে না। অথবা আও ইয়াখুযাহুম আলা তাখাউফিন, অথবা তাদেরকে আল্লাহ ভীতি এবং আতঙ্ক দিয়ে এমনি ভাবে তাদেরকে ধাক্কা দেবেন, আল্লাহ এমন ভাবে তাদেরকে পাকড়াও করবেন
যে তারপরে তারা আর হুঁশ পাবে না। এই অবস্থা তো আল্লাহ যে কোনো সময় আল্লাহ ঘটাতে পারেন। 3 ধরনের অবস্থার কথা আল্লাহ বললেন, মাটি ধসিয়ে দিয়ে, অথবা তারা দেওয়ার ট্রাভেলিং, তারা ভ্রমণরত অবস্থায় ছিল, এই সময় তাদের উপর শাস্তি আসবে, অথবা এই লোকদেরকে আল্লাহ ভয় ভীতি দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আতঙ্ক দিয়ে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গৃহবন্দী করে দেবেন। এটা কি হতে পারে না? কত 1500 বছর আগে এই কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা 1500 বছর আগে বলেছেন। এখন আমরা তাই দেখি, তাখাউফ, ভয় ভীতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে বন্দী করে রাখলেন। বন্দী হয়ে গেছি আমরা, বের হচ্ছে না, সব কিছু ক্লোজ ডাউন, এভরিথিং ইজ ক্লোজ ডাউন, সব কিছু বন্ধ। আপনি বাংলাদেশে এখনো কিছুই দেখেন নাই, অন্য ইউরোপ আমেরিকার অবস্থা দেখেন, এভরিথিং ইজ ক্লোজ ডাউন, কোনো কিছুই না, একজন আরেকজনের সাথে সাক্ষাতের কোনো উপায় নাই, ঘরে বন্দী অবস্থায় আছে প্রত্যেকটা লোক। কি আসলে কি হয়েছে, আসলে কি হচ্ছে প্রিয় ভাইরা? অতএব এই সময় এখনো কি সময় আসেনি? এখনো কি সময় আসেন? লোকেরা কি এখনো তারা চিন্তা করবে না? তারা কি এখনো চিন্তা করবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করছেন সব কিছু, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি মিন দাব্বা ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে তারা চলছে, শুধু আমরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে লঙ্ঘন করে চলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটি একটা কিয়ামতের ছোট্ট আলামত, একটা কিয়ামতের দৃশ্যায়ন, কিয়ামতের দিন যা হবে এরকম একটা দৃশ্যায়ন। এই দৃশ্যায়নটাকে সামনে রাখুন প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, এটাকে সামনে রেখে আপনি একটু ভাবার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কতটা অপরিসীম, সেটা একবার বুঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এভাবেই কিন্তু সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করতে পারেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে এভাবেই ধ্বংস করে দিতে পারেন। এটা ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য কাউকে জবাবদিহিও করতে হবে না।